কই এলাম, ডিরেক্ট ওই ইয়েরটাতে চলে গেছি না, ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস সুইটেরটাতে চলে গেছি। বিজনেস ম্যানেজার না খুলে ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে যাওয়া যায়, কিন্তু ওইটা ওই অ্যাকাউন্ট সবচাইতে বেশি ঝুঁকিতে থাকে বলা যায়। ওই অ্যাকাউন্ট দ্রুত রেস্ট্রিক্টেড হয়। যদি আপনি বিজনেস ম্যানেজার না খুলে সুইটে চলে যান, অ্যাড ম্যানেজারটা ইউজ করেন, এই অ্যাড ম্যানেজারটা, এই বিজনেস সুইটের অ্যাড ম্যানেজারটার কথা বলতেছি। ওকে, শেষ ক্লাসে আমরা মোটামুটি অ্যাডস ম্যানেজারের ব্যাপারে দেখেছিলাম, অ্যাডস ম্যানেজার একটা অ্যাড সেট আপ করা দেখেছিলাম। আজকে আমরা আরেকটা অবজেক্টিভ নিয়ে শুরু করি, মেসেজ অবজেক্টিভটা নিয়ে শুরু করি। শেষ ক্লাসে মোটামুটি এটার স্ট্রাকচার দেখানো হয়েছিল, সো আজকে শেষ ক্লাসে যেগুলো দেখানো হয়েছে সেগুলো আমরা স্কিপ করে যাব। সো মেসেজ দিলাম, আমি এখানে রিনেম দিয়ে দিই মেসেজ ক্যাম্পেইন 19/8/2021, 8 না তো, ও যাই হোক সমস্যা নেই। ওকে ফাইন, এবার আমরা এখানে আমাদের কোনো কাজকর্ম এখানে আপাতত নেই, নেক্সটে চলে যাই। এইখানে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মেও এই মেসেজ অ্যাডটার রান করতে পারবো, যেহেতু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম দুইটাই ফেসবুকের, এবং এই দুইটা প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য আর কোনো জায়গা নেই, আপনাকে অ্যাড দিলে এখান থেকেই দিতে হবে। ঠিক আছে, সো এখন আমরা যদি যে কোনো একটা সিলেক্ট করি সেটাই আসলে বেস্ট আইডিয়া। বা আপনার একদম পিছনের জন্য আপনি কি দেখতেছেন, মনিটরটা অফ করেন। সো আমরা অ্যাট এ টাইম একটা প্ল্যাটফর্মেই থাকবো, বিকজ আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করি, সামনে যে অনেক কনফিগারেশন আমার জন্য অ্যাভেলেবেল থাকবে না, অনেক ফিচার রেস্ট্রিক্টেড হয়ে যাবে একই সাথে দুইটা প্ল্যাটফর্মে চালাতে গেলে। আমি হোয়াটসঅ্যাপে চালাতে গেলে আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিব। ইনস্টাগ্রামে চালাতে চাই, শুধুমাত্র ইনস্টাগ্রামে চালাতে চাই, আমি ইনস্টাগ্রামটা অ্যাক্টিভ করে দিব। এটা টোটালি আমার নিজের বিজনেসের উপর আমি ইমপ্লিমেন্ট করে, এখানে ইমপ্লিমেন্ট প্রথম অবস্থায় আপনি কোন একটা বিজনেসের জন্য মার্কেটিং করতে গেলে আপনাকে টেস্ট ইমপ্লিমেন্ট করে করে দেখতে হবে। আপনি আন্দাজে কখনোই বলতে পারবেন না সিমিলার বিজনেস ছাড়া। আপনি একটা ই কমার্সে ছিলেন, আপনি দেখা গেছে দারাজে ছিলেন, এখন আজকের ডিলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি আগে ছিলেন ইয়োলোতে, এখন গেছেন আড়ংয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি আইডিয়া থাকবে কি টাইপের মার্কেটিং করতে হবে, কারা আপনার টার্গেট অডিয়েন্স হতে পারে। বাট ডিফারেন্ট প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। যাই হোক, এখান থেকে আপনাকে পেজটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের কি ফুড ভিলেজ ছিল মনে হয়। যাই হোক, এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেটের কথা বলা হয়েছিল, আমি আপাতত এখানে র্যান্ডম $5 দিয়ে দিচ্ছি। এখানে অডিয়েন্স রিলেটেড কোনো কিছু নাই, এদিকে অডিয়েন্স রিলেটেড যা যা দেখানো হয়েছে সেম আগের মতো, এখানে নতুন কোনো কিছুই নাই। প্লেসমেন্ট টেসমেন্ট এগুলো মোটামুটি কভার করা হয়েছিল। এবার নেক্সটে চলে যাই। নেক্সটে যে কি, আমি প্লেসমেন্টের মধ্যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করা আছে, প্লেসমেন্টের মধ্যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করা আছে। আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি তো ওখানে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়ে আসছি, ইনস্টাগ্রামের প্লেসমেন্টটা কি বন্ধ করে দিয়ে আসছি, তাহলে এখানে আবার কেন চাচ্ছে? এইটা ধরেন ফেসবুকের আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট নাও থাকে, একটা মজার ব্যাপার বলি, আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নাই, বাট আপনি যদি বলেন যে ইনস্টাগ্রামে আপনার অ্যাডটা দেখাতে, ফেসবুক ইনস্টাগ্রামে আপনার অ্যাডটা দেখাবে। ইনস্টাগ্রামে আপনার বিজনেস ম্যানেজার নাই,
সেই ক্ষেত্রে এই অ্যাড কোথায় দেখায়, কিভাবে দেখায় এটা জানা নাই। কথা কি বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম, আমরা ফেসবুক মার্কেটিং এর পর ইনস্টাগ্রামে মার্কেটিং এ যখন যাব তখন ইনস্টাগ্রাম আর ফেসবুক কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখবো, সমস্যা নাই। এইখানে আপাতত কোনো পেজ, এই পেজের জন্য ফুড ভিলেজের জন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেজের সাথে কানেক্টও করা হয় নাই, যে কারণে এখানে অপশনটা দেখাচ্ছে না। এখন এই জন্য আমি যে এখানে একটু আবার ব্যাকে যাচ্ছি, এখানে যে নিচে এই প্লেসমেন্টে ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, এখন সিচুয়েশনটা ওই রকম হবে। আপনি অ্যাড দিলে একটা অ্যাকাউন্ট ছাড়া ইনস্টাগ্রামে শো করবে। কথা কি বুঝতে পারছেন? বাট এটার রেসপন্স ট্র্যাকেবল না, রেসপন্স আসে কিনা, আসলে আদৌ দেখায় কিনা, এটা ঠিক ঠিকানা নাই। সো যতক্ষণ না আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করছেন ততক্ষণ পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অপশনটা অফ রাখবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা ইনফরমেশন হচ্ছে ইনস্টাগ্রাম ডিরেক্ট। এখানে ডিরেক্ট কথাটার মানে কি? আপনি ডিরেক্টলি ইনস্টাগ্রামে মেসেজ পাঠাচ্ছেন 1-to-1 আপনার অডিয়েন্সকে। ওকে, এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি সামহাউ, এই যে এই অপশনটা অ্যাড টাইপ ক্লিক টু মেসেজ, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিক টু মেসেজ আর একটা হচ্ছে স্পন্সর্ড মেসেজ। দুইটার মধ্যে পার্থক্য কি? ক্লিক টু মেসেজ হচ্ছে নর্মালি আমরা মেসেজ যেভাবে অ্যাডটা এতক্ষণ ধরে দেখলাম, এখানে যে আমাদের কিছু ইমেজ দিতে হবে, কল টু অ্যাকশন বাটনের মধ্যে আমাদেরকে ওই যে কন্টেন্ট ইমেজ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, ঠিক একইভাবে জাস্ট ফেসবুক চেষ্টা করবে আমাদেরকে ম্যাক্সিমাম মেসেজ এনে দেওয়ার। কথা কি বুঝতে পারছেন? ঠিক গত ক্লাসের মতোই আমরা সেট আপটা করবো। জাস্ট আমরা আপাতত, আচ্ছা একটা কাজ করি, আপাতত আমরা প্রথমটাতেই থাকি, ক্লিক টু মেসেজে যাই, পুরোটা একটু কভার করে এসে আবার আমরা এই স্পন্সর্ড মেসেজটা দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে আমাদের, সিঙ্গেল ইমেজ, ভিডিও, ক্যারোসেল অ্যাড, তিনটাই দেওয়ার অপশন আছে। আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারি যে কোনো একটা। ইমেজ সিলেক্ট করে দিলাম। এখানে প্রাইমারি কি গাছপালার ছবি চলে আসছে, যাক সমস্যা নাই। ওয়েট, হ্যাঁ, এখানে আমরা প্রাইমারি টেক্সট যে কোনো কিছু দিতে পারি, হেডলাইন যে কোনো কিছু দিতে পারি, সেটা অবশ্যই কি অ্যাট্রাকটিভ হতে হবে। ডেসক্রিপশন দিলেও হয়, না দিলেও হয়, দিবেন যেহেতু জায়গা দেওয়া আছে। ডেসক্রিপশনটা কোথায় দেখায়? এই যে নিচে দেখেন ডিজিজিজি লিখছি, অবশ্য হেডলাইনের নিচে এখানে ডেসক্রিপশন লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সব সময় দেখায় না এই ডেসক্রিপশনটা, অ্যাডের মধ্যে সবসময় শো করে। এই যে এখনো আমার অ্যাডে শো করতেছে না ডেসক্রিপশনটা যে লিখছি। প্লেসমেন্টের উপর বেস করে কখনো কখনো এই ডেসক্রিপশনটা শো করে, কখনো কখনো শো করে না। এটা খুব একটা ম্যান্ডেটরি না, মানুষজন এটা খুব একটা বেশি চোখে পড়ে না এই ডেসক্রিপশনটা। ওকে ফাইন। এখানে আমার কল টু অ্যাকশন বাটন, আমি যেহেতু অবজেক্টিভ মেসেজ দিয়ে আসছি, আমি এখানে মেসেজই রাখবো, অন্যগুলো দেওয়ার কোনো মানেই হয় না। ফেসবুক এটা কাস্টমাইজ করে দিতে পারে না, এই জন্য এগুলো এখানে বসে আছে। আদারওয়াইজ ধরেন কেউ সাইন আপ করার জন্য ক্লিক করলে তাকে মেসেজই করতে বলবে, যাতে মেসেজ আপনাকে ওই মেসেঞ্জারেই নিয়ে যাবে। সো উল্টাপাল্টা না রেখে সেন্ড, যেহেতু অবজেক্টিভ মেসেজ সিলেক্টই করছি আমি অবজেক্টিভটা, সো আমি এখানে মেসেজই রাখবো এইটা। আচ্ছা ওকে, এবার হচ্ছে টেমপ্লেট। এখানে ইউজ এক্সিস্টিং, এর আগে আমি যেগুলো ইউজ করছি, ইউজ করে সেভ করে রাখছি, সেগুলো আমি এখান থেকে ইউজ করতে পারি। আদারওয়াইজ আমাকে নতুন ক্রিয়েট করতে হবে টেমপ্লেটটা। মানুষ সেন্ড মেসেজ বাটনটাতে ক্লিক করলে ভেতরে যে কি করবে, কি কি ইনস্ট্রাকশন আমি দিয়ে রাখবো, সেগুলো সেট আপ করা আর কি এই মেসেজ টেমপ্লেটের কাজ। কথা কি বুঝতে পারছেন? না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। ওকে, এখানে আছে হচ্ছে প্রথমটা হচ্ছে স্টার্ট কনভারসেশনস। কেউ কিছু বললেন? যাই হোক, আমি এখানে ক্লিকে আবার একটু যাই কই, ক্রিয়েটে ক্লিক করছি। ডান পাশে আপনার এখানে কিভাবে আপনি সেট আপ করবেন সেটা শো করছে। বাই ডিফল্ট এখানে টেক্সট অনলি অপশন আছে, টেক্সট অ্যান্ড ইমেজ। এগুলো নিজে নিজে প্র্যাকটিস করলে নিজেরাই দেখবেন এগুলো কিভাবে কাজ করে। টেক্সট অ্যান্ড ইমেজ যখন দিবেন তখন আপনার এখানে একটা টেক্সট দেওয়ার অপশন থাকবে, ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেওয়ার অপশন থাকবে। এইভাবে সাধারণত খুব একটা মানুষজন কাজ করে না, এইভাবে দিয়ে খুব একটা বেশি রেজাল্ট আসে না। এবং এখানে দেখেন আই উড লাইক টু লার্ন মোর, এখানে একটা অপশন আছে,
আপনি এখানে কাস্টমারকে ক্লিক করার জন্য, যাতে তার কষ্ট করে লিখতে না হয়, আই ওয়ান্ট টু হোয়াট ইজ দ্য ডেলিভারি, আমরা ওই এখানে লিখি হোয়াট ইজ দ্য ডেলিভারি চার্জ, এই কথাটা আমরা এখানে দিতে পারি। কাস্টমার যখন এটাতে ক্লিক করবে তখন এখানে আমাদের রেসপন্সটা দেখতে পাবে 60 টাকা ইনসাইড ঢাকা সিটি। যখন সে এটা ক্লিক করবে তখনই দেখতে পারবে, এর আগে দেখতে পারবে দেখতে পারবে না। এখানে একটা ইমেজ দিয়ে দিলেন আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের, এটা খুব একটা অ্যাট্রাকটিভ হয়ে না, ওই টেক্সট দিয়ে রাখেন। টেক্সট দিয়ে রাখলে আপনাকে এখানে একটা টাইটেল লিখার অপশন দেখাচ্ছে, টাইটেলটা লিখবেন হাই স্যার, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, হাউ মে উই হেল্প ইউ, এই টাইপের কথাবার্তা দিয়ে আমরা পেজের ক্ষেত্রে যেভাবে সেট আপ করছি এখানেও সেভাবে সেট আপ করবো। কথা কি বুঝা গেছে? এরপরে এখানে ওই যে কোশ্চেনটা চলে আসছে হোয়াট ইজ দ্য ডেলিভারি চার্জ, এখানে আমরা আরো কোশ্চেন অ্যাড করতে পারি। এইখানে দেখতে তাও আগের বারের তুলনায় একটু সুন্দর লাগে দেখতে, একের পর এক কোশ্চেন থাকবে, কাস্টমারের যেটা পছন্দ ক্লিক করবে অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সারটাও কিন্তু আমাদেরকেই সেট করে দিতে হবে, আমরা চাইলে অ্যান্সার সেট না করেও রেখে দিতে পারি জাস্ট কোশ্চেনটা। আমি জাস্ট এভাবে রেখে দিতে পারি, অ্যান্সার দিলাম না। কাস্টমার এখানে এই যে স্লাইড করে করে সোয়াইপ করে করে দেখবে, দেখে তার পছন্দ মতো যে কোশ্চেন তার করা দরকার সে ক্লিক করে আমাকে সেই কোশ্চেনটা করবে। ওকে ফাইন, এইটাও গেল। এদিকে আর কোনো অপশনস আছে? আচ্ছা, এদিকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, কি রে ভাই? আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ফেসবুক সবচাইতে বেশি যে কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেনগুলো এখানে অলরেডি সেট করে রাখছে। কুইক রিপ্লাই স্যার, এটা একই জিনিস যদি আপনি এডিট করেন নাকি এডিট না করেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি, রেগুলার যে কোশ্চেনগুলো করা হয়, আপনার এখানে চেঞ্জ করার কোনো কারণ নাই। যদি চেঞ্জ করেন তাহলে এটা কুইক রিপ্লাইস এর মতো হয়ে গেল। তো এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা কেউ খুব একটা ইউজ করে না, সবাই কুইক রিপ্লাইসটাই প্রেফার করে নিজের পছন্দ মতো সে কোশ্চেন অ্যান্সার করার জন্য। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন করলে এটা এডিট, ঘুরে ফিরে একই কথা, সহজ কথা হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস। আপনি বাটন একটু ক্লিক করি, আপনি জাস্ট উপরের টেক্সটটা সবার ক্ষেত্রে ফিক্সড, কারো ক্ষেত্রেই হচ্ছে টেক্সট চেঞ্জ হচ্ছে না, হবেও না। উপরের টেক্সটটা সবার ক্ষেত্রে ফিক্সড, এটা আপনি কাস্টমাইজ করে দিবেন। পরের অ্যাকশন নেওয়ার যে অপশনগুলো বা এখানে কি কল টু অ্যাকশন বাটন, এটা কেমন হবে, বাটন হবে নাকি কোনো একটা কোশ্চেন হবে, সেটা আপনি এখানে ডিফার করে দিলেন নিজে যেভাবে দিতে চান। ওকে, এখন এখানে আপনি একটা বাটন লিখবেন, বাটনের মানে কি, অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, রাইট? আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। যেমন আপনার যদি সার্ভিস প্রোডাক্ট না হয়ে ধরেন আপনি কমন একটা সার্ভিসে বিক্রি করেন, লন্ড্রি সার্ভিস আপনি বিক্রি করেন, আপনি লন্ড্রি সার্ভিস, আপনার সার্ভিসটাই হচ্ছে এটা। অ্যাড দেখে মানুষজন আসলে এখানের মধ্যে লিখে দিলেন, এখানে যে কথাগুলো আছে, হাউ ক্যান উই হেল্প ইউ, প্লিজ লেট আস নো, না এখানে যেটা ছিল সেটা রাখি, সাথে কিছু আমরা অ্যাড করে দিতে পারি। হাউ ক্যান ইউ হেল্প, উই হেল্প ইউ, প্লিজ click on the button below if you want to make an order, click here। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইট না থাকলে আপনি ফর্ম ইউজ করে লাভ নাই, গুগল ফর্ম ইউজ করতে পারেন। বোঝা গেছে? প্র্যাকটিক্যালি এগুলো কোনোটা দিয়েই অ্যাকচুয়ালি লাভ হয় না। এগুলাতে আপনার কাছে মেসেজ আসবে, মানুষজন উল্টা পাল্টা টিপে টুপে একদম গোবর বানায় ফেলে। এই ক্ষেত্রে নানটাই হচ্ছে বেস্ট অপশন। সে আপনার কাছে যেহেতু আসে, তাকে এখানে সুন্দর একটা কি দেন, ওয়েলকাম জানান এবং এটা খালি রাখেন, সে নিজের মতো করে এসে কোশ্চেন করুক,
যা মন চাই তাই করুক, কষ্ট করে যে লিখবে সে আপনার প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড, সহজ কথা। আদারওয়াইজ হিউজ পরিমাণে আপনার ওই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা কুইক রিপ্লাইসে বারবার মানুষ ক্লিক করতে থাকে, ওই ক্ষেত্রে পটেনশিয়াল কাস্টমারকে না মানে কোনো কিছুই আসলে টের করা বোঝা যায় না আর কি। যাই হোক, এখানে আপনি আপনার এই টেমপ্লেটটার নামটা আপনি কাস্টমাইজ করতে পারেন। ফাইনালি সেভ এন্ড ফিনিশ দিবেন। রিলোড হয়ে একটু সময় নিয়ে রিলোড হয়ে দেখেন এখানে সেট হয়ে গেছে। ওকে, এখানে কি সেট হয়ে গেছে। ওকে ফাইন, আমরা এক রকমের মেসেজ টেমপ্লেট সেট করা দেখলাম। ওকে, এখন হচ্ছে সেকেন্ড, জেনারেট লিডস। আমরা এর ক্ষেত্রে লিড অবজেক্টিভ নামে একটা আলাদা অবজেক্টিভ তো দেখে আসছি, রাইট? এই জেনারেট লিডসটা একটু ডিফারেন্ট। জেনারেট লিডসটা কেন ডিফারেন্ট? এইটাতে আপনাকে কিছুটা রোবোটিক ওয়েতে কোশ্চেন করতে থাকবে, এটাতে আপনি কোনো ফর্ম পাবেন না। নর্মালি কি আমরা লিড জেনারেশনে কি আমি বলেছিলাম যে একটা ফর্ম আসবে, ফর্ম ক্রিয়েট করতে হবে, একটু পরেই আমরা দেখবো সেটা। ফর্ম ক্রিয়েট করতে হবে, ফর্মের মধ্যে আপনি নাম, ঠিকানা, কবে কিনবে, কিভাবে কিনতে চায়, এসব কোশ্চেন করবেন, সে ফিল আপ করে সাবমিট করে দিবে। ব্যাপারটা এইরকম হবে ফর্ম বা লিড জেনারেশনের ক্ষেত্রে। বাট এই মেসেজ অবজেক্টিভে লিড জেনারেশনের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আপনি একের পর এক কোশ্চেন সেট করে রাখবেন, সে উত্তর দিলে আরেকটা কোশ্চেন আসবে। 5টা কোশ্চেন আপনি আগের থেকে সেট করে রাখছেন। প্রথমে জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইউর নেম, সে কোনো কিছু লিখলো, তারপরে লিখার পরেই আবার সেকেন্ড কোশ্চেন হোয়ার ইজ ইউর লোকেশন, হোয়ার ডু ইউ লিভ, যে কোনো একটা কোশ্চেন করলেন। প্রথম কোশ্চেন না করলে দ্বিতীয় কোশ্চেনটা, প্রথম কোশ্চেনের উত্তর যদি না দেয় ইউজার, তাহলে দ্বিতীয় কোশ্চেনটা করবে না। কাইন্ড অফ আপনার এটা একটা কনভারসেশনের মতো, বাট অটো কোশ্চেনগুলো করতে থাকবে। এর ফাঁকে কেউ যদি উল্টাপাল্টা অ্যান্সারও দেয়, এটা ট্র্যাক করা পসিবল না। এখানে কিছুটা পসিবল, বাট অতটা অ্যাডভান্স লেভেলে করা যায় না। যে কেউ কারো কাছে নাম জিজ্ঞেস করছেন, সে বললো যে আমি কেন নাম বলবো, সে এটা লিখে দিতে পারবে যে আমি কেন আমার নাম বলবো। তখন বা সে নাম বললো, আপনি চাইলেন ফোন নাম্বার, আমি আপনার ফোন নাম্বার দিব না, লিখে দিল। পরবর্তীতে ওই কোশ্চেনের তো কোনো অ্যান্সার আমি সেট করে দিতে পারবো না, যেহেতু এখানে আমি কোনো রোবট বানাই নাই, জাস্ট কিছু কোশ্চেনের সেট দিয়ে দিয়েছি। শুধু অ্যান্সার পেলেই কোশ্চেনগুলা সেন্ড করা হয়। আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। এখানে জেনারেট লিডসে ক্লিক করি। ওকে, একদম নিচে নিয়ে গেছে আমাকে। যাই হোক, এখানে সবার প্রথমে যে ইন্ট্রোটা আমরা একটু আগে দেখে আসছি, যে হাই আবু, প্লিজ অ্যান্সার এ ফিউ কোশ্চেন্স সো উই ক্যান গেট টু নো ইউ বেটার। ঠিক আছে, বেটার গেট টু নো ইউর বেটার ইন্টারেস্ট অ্যাবাউট মোটরসাইকেল। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ওকে, সো প্রথমেই সে যখন মেসেজ এই অ্যাডটা দেখে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে, যে দেখবে তাকে একটা গ্রিটিংস দেওয়া হয়েছে এবং তার নাম জিজ্ঞেস না করি, আমরা প্র্যাকটিক্যালি নাম জিজ্ঞেস করি না, এটাতে নাম অটোমেটিক্যালি ফেসবুক আমাদেরকে দিয়ে দেয়, নাম আলাদাভাবে জিজ্ঞেস করতে হয় না। যখন আমরা এই লিডগুলা বের করি তখন আমাদেরকে অটোমেটিক্যালি নাম দিয়ে দেয়। যেটা কোশ্চেন করব, হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই। এরপরে আমি এখানে মডেলগুলো দিয়ে দেব। ওকে, আমি মডেলগুলো এখানে যে কয়টা মডেল থাকে আমি এখানে মডেলগুলো দিয়ে দেই এবং এখানে কোথাওই আমি ডিসকোয়ালিফিকেশন দেই না। এটা মানে একটু পর একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আপাতত সবগুলো নেক্সট হবে, নেক্সট কোশ্চেন। সে যে অ্যান্সারই দেখ না কেন তাকে যাতে নেক্সট কোশ্চেনটা করা হয়। আপু কি করেন? আপনি
কি মোবাইল টিপতেছেন? ওকে, ভেরি গুড। ওকে, এখানে ধরেন কেউ, আমি এখানে অ্যাকসেপ্ট আদার কোশ্চেন যদি অ্যানসার্স দেই, এর মানে হচ্ছে সে আবার লিখার জায়গা পাবে, সে নতুন কোন একটা মডেলের নাম জিজ্ঞেস করতে পারে। সো আমি এটা দিলাম না, আমার কাছে যে মডেল থাকবে আমি তো সেগুলাই দিব, বাকিগুলো আমি তো দিব না। সো এই অপশন আমি আর টিক মার্ক দিলাম না। এই নেক্সট কোশ্চেনের মানে হচ্ছে যে অ্যান্সারই দেখ না কেন তাকে যাতে নেক্সট কোশ্চেনটা করা হয়। আমি এখানে আপাতত এই সিটিমিটি বাই ডিফল্ট কিছু প্রিফিল কোশ্চেন আছে, ওগুলো আমি রিমুভ করে দিলাম। এখানে আমি অ্যাড কোশ্চেনে গেলাম, এখানে নানা রকমের ইনফরমেশন আমি নিতে পারি। আমি কাস্টম কোশ্চেনটা আবার দিলাম। কাস্টম কোশ্চেনে যে when do you planning to বাই এটা দিলাম। এটার ক্ষেত্রে আমার কোনো অপশন দেওয়ার দরকার নেই, মন চাইলে দিতে পারি। এখানে অপশন নরমালি দেওয়ার দরকার নেই। যদি অপশন না দিতে চাই, আমি এখানে কোনো অ্যাড অপশনে ক্লিকই করব না, আমার দরকার নাই। আমি আরেকটা কোশ্চেন ক্রিয়েট করতে চলে যাব। কথা কি বুঝতে পারছেন? when do you want planning to buy, এটাতে আমি যেহেতু কোনো অপশন দিব না তাকে, সো আমার কোনো অপশন দেওয়ার দরকার নাই। আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম না, আমি আমার থার্ড কোশ্চেনটাতে চলে গেলাম। থার্ড কোশ্চেনটাতে ধরেন আমি তাকে জিজ্ঞেস করলাম হাউ ইউ ওয়ান্ট টু পে, এবং তাকে অপশন দিলাম ক্যাশ, সেকেন্ড অপশন কার্ড, এই অপশনে আমি দিলাম হচ্ছে ধরেন কিস্তি দিলাম, কথার কথা। এবং এখানে অপশনটা দিয়ে দিলাম যে ডিসকোয়ালিফিকেশন। এর মানে হচ্ছে, আরেকটা কোশ্চেন দেই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝবেন। ধরেন এরপর আমি তার কাছে ফোন নাম্বারটা চাইলাম। এরপরে আমি কি চাইলাম, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, অ্যান্সার ভ্যালিডেশন। উল্টাপাল্টা নাম্বার না দিয়ে যদি ABCD দেয় তাহলে বলবে যে আপনার নাম্বার ঠিক হয় না, আপনি আবার নাম্বার দেন। আচ্ছা, এখন কেউ যদি কিস্তিতে ক্লিক করে, আমি বলে দিতেছি কিস্তি, যখন যেই বলবে কিস্তিতে নিব তার কাছে যাতে আর কোশ্চেন না করা হয়, এবং এটা যাতে একটা লিড হিসেবে কাউন্ট না করা হয়। সে এই দুইটা কোশ্চেনের পরে কনবানিকা কারোর পাতি দেখছেন না, এখন সে যদি 3 নাম্বার কোশ্চেনটা ভুল করে তাহলে কি 4 নাম্বার কোশ্চেন ফেস করতে দিবে না। এইখানে সে 3 নাম্বার কোশ্চেনে দেখা গেছে আমি বলে দিছি যে আমি শুধু ক্যাশ আর কার্ডে বিক্রি করি, কিস্তিতে বিক্রি করি না। কেউ যদি কিস্তিতে চায় তার কাছে যাতে তার নাম্বার না নেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এই কিস্তির মানে আপনার এই ক্ষেত্রে এই জিনিসটা দেওয়া হচ্ছে একদম মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, যে কিস্তিটা কেন দিব। বহু মানুষ জিজ্ঞেস করে আপনাদের কিস্তি আছে কিনা। এইটা আমি আমার ইমেজের মধ্যে বড় করে যদি লিখিও রাখি, উপরে টাইটেলের মধ্যে লিখে রাখি, লাভ হয় না। কথা কি বুঝতে পারছেন? আমি যদি অপশন না দিই কি করবে জানেন, ক্যাশ অথবা কার্ড তারা ক্লিক করে দিবে। তখন আমি তো খুশি হয়ে তাদেরকে ফোন দিব, ফোন দিয়ে পরে বললো যে ভাই আমি তো কিস্তি চাইছিলাম, অপশনটা তো পাই নাই। এই কারণে এই অপশনটা দিয়ে দেওয়া আর কি, বুঝতে পারছেন? তো সে যদি এই কোশ্চেনে কিস্তি চেয়ে বসে, তার কাছে আর পরের কোশ্চেনটা আর করা হবে না, ফোন নাম্বার চাওয়া হবে না, তার কাছে ফোন নাম্বার চাওয়া হবে না। ওইখানে তারা ডিসকোয়ালিফাই বলে শেষ ছেড়ে দিবে। ডিসকোয়ালিফাই বলবে না, কি যেন বলবে, দাঁড়ান দেখি, এখানে অপশনটা লেখা আছে যে ঠিক আছে ধন্যবাদ দিয়ে আমরা ছেড়ে দিব, তার কাছে আর নাম্বার চাবো না, মানে বাকি করব না। যাই হোক, এই যে ডিসকোয়ালিফিকেশন মেসেজ আমরা সেট করতে পারি। কমপ্লিশন মেসেজ, একদম কমপ্লিট করার পর, আমাদের কোশ্চেনগুলো কমপ্লিট করার পর আমি তারা আবার থ্যাংক ইউ মেসেজ দিতে পারি। এখানে দেখেন এই যে একের পর এক অপশনগুলো ক্রিয়েট হচ্ছে ডান পাশে। when do you planning to buy, এটা একটা কাস্টম কোশ্চেন দিছি, মানে সে তার ইচ্ছা মতো অ্যান্সার দিতে পারবে। how do you want to pay, আমি এখানে তাকে অপশন দিছি ক্যাশ, কার্ড, কিস্তি। সে ক্যাশে যদি ক্লিক করে বা কার্ডে দেখায় নাই, কার্ডে ক্লিক করলেও তার কাছে ফোন নাম্বারটা চাবে। ফোন নাম্বারটা সে ঠিকঠাক মতো না দিলে আবার তার কাছে দ্বিতীয়বার নাম্বার চাবে। ভুল নাম্বার দিলে ধরতে পারে না, কিন্তু নাম্বারের জায়গায় ABCD লিখলে সে ধরে ফেলবে। আমি যে অপশনগুলো দিয়ে রাখছি, ক্যাশ, কার্ড আর হচ্ছে আপনার কিস্তি, এই তিনটার এক্সট্রা সে তো টাইপ করে অন্য কিছু লিখতে পারবে না। তিনটার ভিতরে না, এখানের মধ্যে
এখানে তো এইটাতে আমি ক্লিক করি নাই ভাইজান, একটু পানি খাওয়ানো যায়? ওকে, এটা ঘুমায় গেছে মনে হয়। ঘুমিয়ে গেছে এটা। হ্যাঁ, আমিও তো ঘামাচ্ছি। চলতেছে চলতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই আবার একটু খেয়াল করি। আমরা যদি থ্যাংক ইউ, সে যদি সবগুলো কোশ্চেন কমপ্লিট করে বলে তাকে একটা থ্যাংক ইউ দিচ্ছি, এটা আমরা বাংলাতে লিখতে পারি, ধন্যবাদ স্যার আপনার ইনফরমেশনগুলো আমাদের দেওয়ার জন্য। আমাদের একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ খুব দ্রুত আপনার সাথে কমিউনিকেট করবে, এই টাইপের কথাবার্তা এখানে লিখে দিতে পারি। এবং ফাইনালি একটা বাটন দিয়ে দিতে পারি, নো বাটনও দেওয়া যায়, বা আমি যদি চাই যে তারিখটা আমার ফর্ম ফিল আপ করানোর পর ওয়েবসাইটটাতে ভিজিট করানো যায় কিনা, আমি ভিউ ওয়েবসাইট দিয়ে এখানে আমি আমার ওয়েবসাইটের লিংক এবং একটা ভিজিট আওয়ার ওয়েবসাইট নামের লাইন লিখে দিতে পারি। খুব একটা কঠিন কিছু না, একটু ঘাটাঘাটি করলে ভিডিওটা দেখলে পারবেন যারা মনোযোগ দিয়ে এখন দেখতেছেন। এবং ফাইনালি ডিসকোয়ালিফিকেশন, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট বাট ইট ডাজ নট লুক লাইক উই আর এ গুড ফিট এট দিস টাইম। স্যার আমাদের কিস্তির পলিসি নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এরকম কথা আমরা এখানে লিখে দিতে পারি। ওকে, ফাইনালি হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনাদেরকে যেমন এখানে যে সরি আমাদের অপশনটা নাই, এবং এখানে যদি অন্য আরেকটা ডিসকোয়ালিফিকেশন, হ্যাঁ আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে আপনাকে জেনারেল একটা সরি দিতে হবে, স্পেসিফিক বলতে পারবেন না যে আমাদের কিস্তির সুবিধা নেই, দুঃখিত স্যার আমরা ওদিকে ওখানে লিখে আছে কাস্টমাইজ জেনারেল, আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব হচ্ছে না, এই টাইপের ঠান্ডা মাথায় কিছু লিখে দিতে হবে। আদারওয়াইজ ওদের যে ইংলিশটা সেটা বাংলা করে দিতে হবে, আমাদের প্রোডাক্টের জন্য আপনি ফিট নন। এটা যেহেতু একটা লিড জেনারেশন অ্যাড, এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিটা দিতে হবে। প্রাইভেসি পলিসি পেজ এক ক্লাসে দেখানো হয়েছিল, প্রাইভেসি পলিসি পেজটা দেখতে কেমন মনে আছে না ভুলে গেছেন? প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা প্রাইভেসি পলিসি পেজের দরকার হয়, এটা গুগলেরও প্রয়োজন। গুগল আদারওয়াইজ ওইসব ওয়েবসাইটগুলোকে পছন্দ করে না যাদের কোনো পলিসি নেই। প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি যেমন থাকে, ওই কোম্পানি পলিসিটাই ওয়েবসাইটে আর কি অ্যাড করে দিতে হয়, অনলাইন পলিসি। ওয়েবসাইট না থাকলে দেওয়া যাচ্ছে না। যারা, আমি বারবার বলতেছি ভাই, আপনারা যারা শিখার আগ্রহ আছে একটা ওয়েবসাইট কিনে নেন, 5 জন মিলে দরকার হলে কিনে নেন। আদারওয়াইজ এই যে এই কোশ্চেনগুলো মাথায় বারবার ঘুরতে থাকবে, আমার তো ওয়েবসাইট নেই, আমি কি করব? আমি তো মনে হয় প্রথম ক্লাসে বলছিলাম যে আপনারা 4-5 জন মিলে একটা ওয়েবসাইট বানাতে আপনাদের 3000 টাকার মতো খরচ পড়বে। আদারওয়াইজ যাদের এমনিতে একটা ওয়েবসাইট বানাইতে চান ফ্রিতে, তারা হচ্ছে weebly.com, wix.com এগুলাতে যে আপনি ওয়েবসাইট বানাতে পারেন ঠিক এইরকম। আমার ওয়েবসাইটটা বানানোর আগে আমি এই যে পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার ওয়েবসাইটটা বানানোর আগে আমার তো আমি এর আগেও লিড জেনারেট করতাম কিভাবে, এখান থেকে weebly.com, এটাতে মোটামুটি ইজিলি আপনারা ওয়েবসাইট বানাতে পারেন। এই যে এটা এক পেজের ওয়েবসাইট, আমি আসলে ফর্ম ফিল আপ করানোর জন্য এখানে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। অনেক গল্প কাহিনী লিখে দেখেন, এখানে ফর্মও ক্রিয়েট করা যায়, আপনার নাম, আপনার ফোন নাম্বার,
কবে নিতে চাচ্ছেন, একদম প্রথম দিকের গল্প কাহিনী আর কি গুলা এই বিজনেসের। হ্যাঁ হ্যাঁ সিকিউর, এটা আপনার ওয়েবসাইটের চাইতেও সিকিউর, বুঝতে পারছেন? কিন্তু আপনি আরেকজনের ডোমেইনে আছেন, আরেকজনের দানের ডোমেইনে আর কি আপনাকে দিবে, আপনি এটা ইউজ করবেন। এটা কাস্টমার খুব একটা পছন্দ করে না, যদিও বাংলাদেশের কাস্টমাররা অতটা স্মার্ট না, তারা লিঙ্কের দিকে তাকায়ও না। সত্যি কথা হইলে এইটা, লিঙ্কের দিকে তাকান, আমরা কেউ তাকাই আসলে কোথায় এখান থেকে করলে হচ্ছে আপনার উইথড্র আপনার লেখাটা চলে আসবে, লেখাটা চলে আসবে। হ্যাঁ বলেন। যদি এরকম ওয়েবসাইট কিনি এটা কি মানে পার্মানেন্ট হবে নাকি? না, আপনার 1 বছর পর পর এগুলো রিনিউ করতে হবে। এই যে এইটার আরেকটা আছে, এটাতে একটু ক্রিটিক্যাল, wordpress.com এ বানানো। এই যে এটা একটু সুন্দর মতো বানানো হয়েছিল আসলে। এটা দেখেন এদিকে একটু ঘুরাঘুরি করতেছে, এটার ব্যাকগ্রাউন্ডে বা পিছনে সুন্দর বা দিকে প্রথমে এরকম কোন রকম। আগেরটা ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছিল। কোনটা? আগেরটা ওটা একটা ল্যান্ডিং পেজ বলা চলে, ওইটা একটা ল্যান্ডিং পেজ, বেসিক না, এটা একটা ল্যান্ডিং পেজ। আমি ফর্ম ফিল আপের পেজ, কথা কি বুঝতে পারছেন? এইটা বেসিক্যালি আমার মেইন যে পেজটা সেইটার বুক নাও যে পেজটা আছে, এই যে এইটাই আমি এখানের মধ্যে প্রথমে ডিজাইন করে এখান থেকে লিড জেনারেট করতাম। এইখানে আমার প্রাইভেসি পলিসি পেজ আছে, বুঝতে পারছেন? দিয়ে কোথায় /privacy policy থাকার কথা। এই যে আমি এই পেজটা ওই ফ্রিতে বানিয়ে নিয়েছিলাম, এই পেজটাই আমি লিড জেনারেট করার জন্য ইউজ করতাম। যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। সো আপাতত এটা একটা এখানে দিয়ে দেই, র্যান্ডম একটা দিয়ে দিলাম এখানে। উইবলি ওয়ার্ডপ্রেস, ওইটা খুব একটা ওইটা অন্য জিনিস। আপনি ওইটাতে ট্রাই করলে আপনার উইবলি আছে, উইক্স আছে, WIX। আচ্ছা, এদিকে হচ্ছে প্রথমবার যখন যাবেন আপনারা বলবে একটু ভিউ টার্ম কন্ডিশন গুলো পড়ে এখানে আই এগ্রি টু টার্ম এন্ড কন্ডিশন, এটাতে ক্লিক করে দিলে আপনার এই এররটা থাকবে না। ওকে, আচ্ছা গেল। ফেসবুক থেকে, হ্যাঁ ফেসবুকের টার্মস কন্ডিশন এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্ট এগ্রি দিয়ে দিলে আর এইসব ইস্যু টিস্যু দেখাইতো না। অ্যাডভান্সে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। অ্যাডভান্স সেটআপ, কাস্টমাইজ ইউর ওন টেমপ্লেট উইথ জেসন কোড ইন ইউর কোড এডিটর। এটা খুব একটা বেশি অ্যাট্রাকটিভ ওয়ে না, এগুলো দিয়ে আমি বহু বানিয়ে দেখছি, খুব একটা ওই কপি টপি করে অনলাইনে এইসবের কোড পাওয়া যায়। তো এগুলা দেখে এগুলো খুব একটা কাজের না, যে দুইটা আছে এগুলা এনাফ আপনাদের জন্য। এবং এটা মানে আপনি বড় কোনো কোম্পানির নাম নেন, তারাও এটা ইউজ করে না। আচ্ছা, সো এদিকের মোটামুটি এই পেজের ঘটনা গল্প কাহিনী গেলে এগুলো নিয়ে আমরা পরে আসতেছি। এই অফলাইন ইভেন্ট নিয়ে আমি আবার পিছনে চলে আসতেছি। এবার হচ্ছে এতক্ষণ ধরে যে অ্যাডটা সেট আপ করছি, এটা কিভাবে দেখাবে মানুষের, আমাদের নিউজ ফিডে দেখাবে, নিউজ ফিডে ইমেজ সহ দেখাবে, সেন্ড মেসেজ বাটন সহ, আমাদের মেসেঞ্জারের মধ্যেও দেখাবে। মারাত্মক গলা জ্বলতেছে। আর আরেকটা হচ্ছে স্পন্সর্ড মেসেজ, এইটাতে আপনার কোনো ইমেজ টিমেজ সেট করা লাগবে না। এটা আপনি পার্সোনালি 1-to-1 আপনার কাস্টমারদের কাছে পাঠাবেন, যারা আপনাকে ইতিমধ্যে মেসেজ দিয়েছে তাদের কাছে আপনি পাঠাইতে পারেন। যারা আমি এটা এক ক্লাসে বলেছিলাম, দুই তিন ক্লাস আগে হয়তো বলেছিলাম যে আপনি 1-to-1 আপনি চাইলে আপনার পুরনো কাস্টমারদেরকে, পুরনো যারা আপনার পেজে মেসেজ দিয়েছে তাদেরকে মেসেজ দিতে পারেন। এটা কোনো বিজ্ঞাপন না, এটা জাস্ট আপনি একটা কোল্ড কল বা কোল্ড কমিউনিকেশন বলতে পারেন। আপনার পুরনো কাস্টমার যারা বহু আগে মেসেজ দিয়েছে, 3-4 মাস আগে মেসেজ দিয়েছে, তাদের কাছে আপনি হাই হ্যালো একটা মেসেজ দিলেন আর কি। যাই হোক, এইটা গেল। মোটকা টোটকা একটু কম ভাঙেন। কোর্সের সাথে ম্যানার এখানে ফ্রিল্যান্সিং, আপনাদের ফ্রিল্যান্সিং ইংলিশ তো নাই, ফ্রিল্যান্সিং আর কি বলে এই স্কিল আছে,
প্রজেক্টগুলোতে ফ্রিল্যান্সিং স্কিল ইংলিশ থাকে, সাথে ম্যানারের একটা ক্লাস থাকা দরকার ছিল। ওকে, এবার আমরা ফাইনালি চলে যাই লিড জেনারেশনটাতে। এখানে কোনো কিছু আপনাদের কোন ক্লাসেরটা দেখাচ্ছি, যাক সমস্যা নাই। সো এইখানে এই জিনিসগুলো আমরা এডিট করে ফেলতে পারবো, এখানে আমাদের কোনো কাজকর্ম নাই। যা যা দেখাচ্ছি না ওগুলো অবশ্যই দেখানো হবে। এখানে পেজের ক্ষেত্রে আমি যেহেতু লিড জেনারেশন অবজেক্টিভ সিলেক্ট করতেছি, সে বলতেছে ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়ে দাও। মানে এটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করলে হয়ে যাবে, আমি আপাতত করতেছি না। যাই হোক, এখানে বাকি সব কিছু আগের মতো, A to Z আগের মতো। আপনাদের এখানে ক্যাটালগটা শুধুমাত্র দেখানো হয় নাই, উপরের এটা দেখানো হবে, সমস্যা নেই। এটা ফার্স্টের অ্যাডস ম্যানেজারের পরিচিতিতেই বলা হয়েছিল। এখানে একটা ব্যাপার আছে, দেখেন প্রত্যেকটাতেই এই অপশনটা থাকে। নর্মালি আমরা এই অপশনটা চেঞ্জ করি না কোনো অ্যাডের ক্ষেত্রেই। এইটার ক্ষেত্রে ধরেন আপনি পটেনশিয়াল কাস্টমার খুঁজে পাচ্ছেন না, যেমন এই যে আমার লিড জেনারেশন, এই বড় বড় বিজনেস, গাড়ির বিজনেসের ক্ষেত্রে বড় বড় যে একটা প্রোডাক্ট সেল হলে অনেক টাকার প্রোডাক্ট, সেই ক্ষেত্রে কনভার্সন লিডস, এইটার মানে হচ্ছে এটা নতুন বলতে কি 6-7 মাস হলো এই অপশনটা আসছে লিডসের ক্ষেত্রে। যে লিড দুই ধরনের, একটা হলো লিড আর একটা হচ্ছে কনভার্সন লিড। কনভার্সন লিড কি? মোর পটেনশিয়াল কাস্টমার, মোর পটেনশিয়াল কাস্টমার না, মোর পটেনশিয়াল অডিয়েন্স। মোর পটেনশিয়াল অডিয়েন্সের কাছে আপনার একটা দেখানো হবে, কিন্তু সমস্যা কি বুঝতে পারতেছেন, এটাতে টাকা পয়সা বেশি কাটবে। কথা কি বোঝা গেছে? কনভার্সন লিডটা কি এরকম যে যারা আমাদের মেসেজ দিবে তাদের বেস করে মার্কেটিংটা করবে, নাকি তারা তাদের, সাপোজ আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি একটা বাইকের বিষয়ে, সেখান থেকে লিড ধরে এনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে ফ্রেন্ডের সাথে বাইকের ব্যাপারে কথা বলতেছেন, সে এটা ট্র্যাক করে আপনাকে অ্যাডটা দেখাবে। পার্সোনালি মেসেজ দেওয়া বোঝাচ্ছি না, এখানে কিন্তু আমরা এখন লিড জেনারেশন অবজেক্টিভে আছি। এইটা ওই আগের নিয়মে নিউজ ফিডে যাবে, মেসেঞ্জারে যাবে, ওখানে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে, আপনার অডিয়েন্সকে ফর্ম ফিল আপ করলে আপনি সেই রিপোর্টগুলো পাবেন। ওকে, এখন সো এইটা আমরা বুঝতে পারছি। সিআরএম ইন্টিগ্রেশনের কিছু নাই। ডেলিভার ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু কনভার্ট বাই ইন্টিগ্রেটিং ইউর সিআরএম উইথ দ্য লিডস। সিআরএম ফুল ফর্ম কি? ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। কি? ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। তার কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট আপনারটাও ঠিক আছে, মানে ওকে, আমি নতুন জানলাম। ক্রেডিট কি? ক্রেডিট সোর্স ম্যানেজমেন্ট। এই যে ব্যাংকের লোকেরা, তো এই জন্য তারা ব্যাংকিং সেক্টরের কথাবার্তা বলতেছে। কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, রিলেশন না রিলেশনশিপ, রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ওকে, এটা বেসিক্যালি হ্যাঁ ম্যানেজমেন্ট, ম্যানেজ করব। এটা একটা ডাটা এক্সেল শিটের মতো, সহজ কথা, এটা একটা এক্সেল শিট, কাস্টমার এক্সেল শিট বলতে পারেন, যেটা লিডগুলো আমাদের অটোমেটিক্যালি একটা শিটের মধ্যে চলে যাবে। আমরা তাদের সাথে একবার কমিউনিকেট করার পর কোল্ড, পটেনশিয়াল, এইসব লেভেলগুলো দিতে পারি, এবং ফাইনালি একটা কাস্টমারকে কি 4-5 বার ফোন দিয়ে যারা এখানে সেলস মার্কেটিং এর সাথে টুকটাক কানেক্টেড জানেন, কাস্টমার একজন নর্মালি কি, এই যে যত বিজনেস হচ্ছে একবারে তো কিনে না, তারে বারবার ফোন দিতে হয়, মিটিং ফিক্স করতে হয়, নানা পাপড় বেলে তারপরে তার থেকে সেলটা হয়। সো 5 দিন মিটিং হলো, অনলাইনে হোক ওভার দ্য ফোন হোক, কি কথা হয়েছে এটা আপনার মনে রাখতে হবে না। সো এই সিআরএম সিস্টেমগুলোর মাধ্যমে এইসব ইনফরমেশনগুলো মনে রাখা হয়, সেভ করে লিখে রাখা হয় যে ফার্স্ট কলে কি লেখা হয়েছে, কি কথা হয়েছে, সেকেন্ড কলে কি কথা হয়েছে, তার পটেনশিয়ালিটি কেমন, মার্কিং টার্কিং করা হয়। এই কোর্সের মধ্যে এইসব নাই, এগুলো আমরা বেসিক্যালি আমাদের এক্সেল শিটের মাধ্যমে করে থাকি। এই ডিরেক্ট সিআরএম টিআরএম কানেকশনের কোনো এদিকে ঘটনা নাই। যাই হোক, তারপরে এখানে আর কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। ওই নেক্সটে গেলে সেই আগের মতো আমাদের দিকে পেজ টেজের গল্প বলতেছে, ইনস্টাগ্রাম পেজটা কানেক্ট করার কথা বলতেছে। যেহেতু ইনস্টাগ্রাম পেজ নাই, এটার মধ্যে আমি কি আরেকটা পেজ, ওই যে ফ্রুট মেনি আরেক পেজে চলে আসি না,
যাই হোক, এটার সাথে আবার আরেকটা পেজ কানেক্টেড, ইনস্টাগ্রামে যেভাবে কানেক্টেড থাকে যা সিলেক্ট করে দিতে হবে। এটা আমি আরেকটা পেজে চলে আসি, এই জন্য ওইটার সাথে কানেক্টেড থাকা টেস্ট পারপাসে হোন্ডা লাইফ এনকে নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে শো করতেছে। সো এখানে সে আগের কাহিনী, ভিডিও, ইমেজ, ক্যারোসেল দিতে পারেন। এখানের মধ্যে আপনার ইমেজগুলো দিবেন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো আশা করি বুঝে গেছেন। নিজেরা প্র্যাকটিস করে করে ডান পাশে তাকা দেখবেন কোথায় কি লিখলে কই যায়। এইটা ডিসপ্লে লিঙ্ক অপশনাল, এন্টার দ্য লিঙ্ক ইউ ওয়ান্ট টু শো অন ইউর অ্যাড। এইটা দরকার নাই, এইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা কাজ করে না। কেন দিতে বলে, কেন দেওয়া হয় আল্লাহ মাহবুব জানে। এটা দেওয়ার দরকার নাই। জাস্ট সাইন আপ, বা এইখানে আপনি কল টু অ্যাকশন বাটন, গেট অফার দিতে পারেন, বুক নাও, অ্যাপ্লাই নাও, এগুলো ইউজ করতে পারেন। যেটা আপনার পছন্দ, কোনো অফার দেন আর না দেন, গেট অফার দিলে মোটামুটি লিড টিড ভালো আসে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। যাই হোক, এখানে আপনারা বলতেছে একটা ফর্ম ক্রিয়েট করতে। সো আমরা ওই আগের মতো আগের টাইপে ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে আমাদের ফর্মের একটা নাম দিতে বলতেছে, ফর্ম টাইপ, ওকে। মোর ভলিউম, হায়ার ইনটেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? মোর ভলিউমের ক্ষেত্রে আপনি আপনার যারা ফর্মটা ফিল আপ করবে, আপনার কাস্টমাররা ফর্ম ফিল আপ করার পরে কোনো রিভিউ দেখতে পারে না, বা প্রিভিউ। সে ফর্ম ফিল আপ করার পরে নর্মালি কি মানে প্রিভিউ দেখা বলতে কি বোঝায়, সে যে নাম, ফোন নাম্বার, আমাদের প্রায় সময় এরকম বলে না যে আরেকবার দেখে নাও। এই ব্যাপারটা হচ্ছে ফেসবুক আরেকবার দেখাবে কি দেখাবে না। মোর ভলিউম থাকলে দেখাবে না। আর হায়ার ইন্টেন্ট যদি থাকে, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। তারা আরেকবার দেখে নিতে পারে যে আমি ইনফোগুলো সবগুলো ঠিকঠাক মতো ফিল আপ করছি কিনা। এটা যদি চান্স, এটা যদি দেন, আপনার আবার কস্ট বেড়ে যাবে। আরেকটা লেয়ার ফেসবুকের অ্যাড করতে হবে এক্সট্রা, যেটার জন্য কি এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে। ওকে, ডান। এবার হচ্ছে আসি ইন্ট্রোতে। ইন্ট্রোতে আমরা যে ইমেজটা দিয়ে আসছি সেই ইমেজ ছাড়াও আমরা অন্য ইমেজ ইউজ করতে পারি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই লিড ফর্মের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মেসেজ, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করার পরের সিচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরে নেই যে এই কাস্টমারগুলার ইন্টারেস্ট আছে বিধায় আমার এই বাটনগুলোতে ক্লিক করছে। আমার কথা না বুঝলে নির্দ্বিধায় নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন। আমি এখান থেকে সবাইকে দেখতেছি, কেউ এরকম 100% কনফিডেন্টলি মানে যে অ্যাপ্রোচ দিচ্ছেন এরকম না। কিছু কনফিউশন যদি কারো থেকে থাকে, কয়েকজনেরই মনে হচ্ছে আছে, থাকলে জিজ্ঞেস করতে পারেন। এমন না যে হ্যাঁ আমি মনে বুঝতেছি না, বাকি সবাই বুঝতেছে, আমি একটু চুপ থাকি, আমি জিজ্ঞেস করলে মান সম্মান যাবে। সো যেখানে ছিলাম, যে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে ফর্ম ফিল আপ, সে যখন এখানে ক্লিক করে, আমরা ধরে নেই কি এর ইন্টারেস্ট আছে বিধায় সে এখানে ক্লিক করছে। এখন এই জায়গাটা যদি অ্যাট্রাকটিভ না রাখি, তাহলে সে ফর্মটা বা এখানের যে আমাদের যে এটাকে কি বলে এক্সপোজার, মানে তাকে আকৃষ্ট করার যে ব্যাপারটা, সেটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, সে ফর্মটা ফিল আপ করবে না। বোঝা গেছে? সো এই জায়গাটা একটু অ্যাট্রাকটিভ হতে হবে। ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, অথবা নিজে একটা আপলোড করতে পারি এই অপশনটাতে ক্লিক করে। এই অপশনটা ধরেন আমি ক্লিক করলে, কিসের ইমেজ, যাই হোক একটা র্যান্ডম ইমেজ চলে আসবে, আসুক। বাট আমার মেইন অ্যাডটা, আমি তো ইমেজ ওইখানে দেখেন এই যে সামার ফুড মেলা এইটাই লেখা থাকবে মেইন অ্যাডটার মধ্যে। আমাদের অবশ্যই কি অ্যাডের যে ইমেজটা সেটাও অ্যাট্রাকটিভ করতে হবে, ভেতরে যে ইমেজটা দিচ্ছি সেটাও কি, ওরে আল্লাহ রে, এটা এত বড় লম্বা ইমেজ দিয়ে দিছি যে এটা পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে নাকি। যাই হোক, এটা শিপ, এখানে জাহাজ টাহাজ আছে, আমরা সমস্যা নেই, এটা রাখি। হয়তো বা লেখা শুরু করলে আমাদের এই জিনিসগুলা ঠিক হয়ে যাবে। আমরা ছোট কভার ফটো সাইজের ইমেজ আর কি দিয়ে দিব। ওকে, এবার আসি হচ্ছে হেডলাইনে।
অ্যাট্রাকটিভ হেডলাইন দিতে হবে। আমরা যেটা নর্মালি দেই, ওয়েলকাম টু হোন্ডা লাইফ, এই লাইনটা লিখে দেই, বা হোন্ডা আপনার বিজনেস, ওয়েলকাম টু আপনার বিজনেসের নাম দিয়ে দিবেন। ওকে ফাইন, এটা আপনার টাইটেলটা গেল। তারপরে ডেসক্রিপশন দিতে বলতেছে, ডেসক্রিপশন প্যারাগ্রাফ আকারে দিতে পারেন, লিস্ট আকারে দিতে পারবেন। নর্মালি মানুষজন প্যারাগ্রাফ আকারেই দেয়, যে ওকে চুজিং এরকম এরকম পোলিও হয়ে গেল কেন? তো যাই হোক, এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, আমাদের কাছে তো মিনিংফুল মনে হইতেছে নাকি? আচ্ছা গেল। এখানে আমরা আরো কথাবার্তা লিখতে পারি, আর বেশি কথাবার্তা লিখলে সে পরে পড়তে পড়তে আমাদের আর উত্তর দিবে না কোশ্চেনের। যাক, আমি এটাকে মিনিমাইজ করে দেই। ফর্ম টাইপ, ইন্টোর কাজ শেষ, কোশ্চেন। ওকে, প্রথমে প্রিফিল কোশ্চেন। প্রিফিল কোশ্চেনস মানে কি বলেন তো? আগে যেসব সে অলরেডি অ্যানসার করছে, আগে যেসব অ্যান্সার গুলো আগে ভাগে ফেসবুক ফর্মটাতে দিয়ে দিবে। আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার ইমেল আইডি আর ফুল নেম আছে না? রাইট। সবার আইডির মধ্যে ফোন নাম্বারটাও কিন্তু হয়ে গেল, ফোন নাম্বারটাও থাকে। ভুলভাল হোক, ফোন নাম্বার ম্যাক্সিমামের তাতে ভেরিফাই করার জন্য, সিকিউরিটি রাখার জন্য আমরা কি ফোন নাম্বার রাখি। এই তিনটা অপশন যেই ফর্ম ফিল আপ করুক না কেন অলরেডি আগে নিয়ে নেবে, তার যাতে কষ্ট করে আর ফর্ম ফিল আপটা এগুলা লিখতে না হয়, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এই জন্য এটাকে প্রিফিল বলা হয়। এখানে প্লিজ কনফার্ম ইউর ইনফো, আপনার ইনফরমেশন গুলো কনফার্ম করেন। আমরা জানি যে সে যখন এই বাটনটা ক্লিক, মানে সে যখন লিড ফর্মটা ফিল আপ করবে, তখন তার চোখের সামনে এইসব অ্যান্সার অলরেডি চলে আসবে, তার নিজের দিতে হবে না। সো জাস্ট বলতেছি ভাই কনফার্ম করে দেন। ওকে, এবং উপরে কোশ্চেন করার অপশনগুলো দেখতে পাচ্ছেন। আমরা মাল্টিপল চয়েস দিতে পারি, শর্ট অ্যান্সার দিতে পারি, কন্ডিশনাল, ওই জিকটাকে যেটা দেখলাম, নেক্সট স্টেপ, ডিসকোয়ালিফাই, এরকম দিতে পারি। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে ডাক্তারদের, আপনি যদি কোনো মেডিকেল ডক্টরের জন্য, হেলথ রিলেটেড কোনো সাপোর্টের জন্য পপুলার কোনো লোকের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেক্ষেত্রে আর কি অপশনটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি চান যে আপনার কাস্টমাররা অ্যাপয়েন্ট নিয়ে সিরিয়াল ধরে আপনার কাছে আসুক। সো এখানে মাল্টিপল কোশ্চেন আছে, ঠিক আগের মতো আমাদের কোশ্চেন করতে হবে এবং অ্যান্সারগুলো অ্যাড করে দিতে হবে। হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই, বানান ভুল হলে হোক, ওয়ান, ধরেন আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। একটা কোশ্চেন গেল, তারপরে দ্বিতীয় কোশ্চেন আমি শর্ট অ্যান্সার দিতে পারি, where do you live। এভাবে করে আমি বাকি কাস্টম কোশ্চেন গুলো সেট করতে পারি। এটা কি বোঝা গেছে সবাই? ভাই আপনি বুঝছেন? না বুঝলে বলতে পারেন, প্র্যাকটিস না করলে একটু কনফিউজিং মনে হবে। এখানে আমি 1 2 3 না দিয়ে বাইকের নাম্বার দিলে ওকে ছিল। যাই হোক, আপনারা যখন ফর্মটা ফিল আপ করতে যাবেন, আপনারা তো যাবেন না, কাস্টমার যখন যাবে তখন প্রথমে নর্মাল কোশ্চেনগুলোর, কাস্টম কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। এই দুইটা কোশ্চেন, বা এখানে যদি 4টা কোশ্চেন থাকতো, 4টার অ্যান্সার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে তাকে পার্সোনাল ইনফরমেশনগুলো তার কাছে চাওয়া হইতো, সেগুলা সে দেখে কনফার্ম ক্লিক করলে একটা লিড ক্রিয়েট হয়ে যেত বা একটা লিড কাউন্ট হবে। সো
এখানে আবার সেই প্রাইভেসি পলিসি লিংক দিতে হবে এবং কমপ্লিশন মেসেজে যে থ্যাংক ইউ অল সেট থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। আর এখানে ডেসক্রিপশনের মধ্যে আবার লিখতে পারেন আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাদের সাথে কথাবার্তা বলবে। এখানে ভিউ ওয়েবসাইট দিতে পারেন অথবা কল নাও। একটা ফর্ম ফিল আপ করার পরও তাকে কোনো না কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য আপনি অপশন দিতে পারেন। ডাউনলোড কেউ দেয় না। ডাউনলোড দেওয়ার মানে হচ্ছে ফর্ম ফিল আপ করলে ডাউনলোড কেন এই অপশনটা রাখছে, এটা বাইরের কান্ট্রিতে হয়। গেট 10 অ্যাকশনেবল মার্কেটিং টিপস এরকম অ্যাড ছাড়ে এবং বলে যে আপনার ইনফরমেশনগুলো দিলে আপনাকে ডাউনলোড করতে দেওয়া হবে। তখন ফর্ম তো ফিল আপ করে ফেলছে, যে এই জায়গাটাতে আসবে তার অলরেডি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার পরে ডাউনলোড করার অপশনটা দেওয়ার মানে হচ্ছে যে সে ফর্ম ফিল আপ করছে, তার ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেছে, তাকে আপনি ফ্রিতে কিছু একটা দিচ্ছেন। এটা এই যে প্রসেস, কাউকে ফ্রিতে কোনো কিছু দিয়ে তার ইনফরমেশন নিয়ে নেওয়া, ফ্রিতে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক আপনি শেয়ার করলেন বা ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস আপনি তাকে শিখাইলেন, ভিডিওর মাধ্যমে হোক, পিডিএফ এর মাধ্যমে হোক, এবং তার কাছে যদি এইটার জন্য, যেমন আমি মার্কেটার, আমাকে যদি বলা হয় যে গেট 10 অ্যামেজিং বিজনেস হ্যাকস, ডিজিটাল মার্কেটিং হ্যাকস, এই টাইপের যদি আমাকে কোনো একটা কেউ আমাকে একটা অ্যাড দেখায়, আমি অবশ্যই কি করব, আমার ইনফরমেশন দিয়ে তার থেকে ওইটা নেওয়ার চেষ্টা করব। সে যখন সে লিখে রাখবে যে আপনি অবশ্যই পাবেন যদি এই ফর্মটা ফিল আপ করেন, বা ওই 10টা হ্যাক পেতে আপনি এই ফর্মটা ফিল আপ করেন। আমি কিছু না চিন্তা করে আমার ইনফরমেশন দিয়ে আমি ওটা ডাউনলোড করে ফেলবো। পরবর্তীতে সে কয়দিন পর আমাকে মেসেজ পাঠাতে থাকবে, ইমেইল পাঠাতে থাকবে, আমার ইনফরমেশন নিয়ে নিল। এটাকে লিড ম্যাগনেট বলা হয়। এটা আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ক্লাসে দেখার কথা। যাই হোক, আপাতত এটা পাবলিশ দেই। এখানে লিঙ্কটিং চাবে, আমি আর পাবলিশ দিলাম না, দিয়ে দেই। ল্যান্ডিং পেজ চাই কেন, হয়ে গেল। ও এখানেও একটা প্রাইভেসি পলিসি পেজ আছে, ও লিঙ্ক তো এইখানেই না দিব, এখানে কি দিচ্ছি, এখানে আমি পাবলিশ দিয়ে দিলাম। আমার ফর্ম লিঙ্ক টেক্সট হচ্ছে, আপনি এটা কিসের লিঙ্ক দিচ্ছেন, প্রাইভেসি পলিসি লিখে দিলেই হবে। ওকে, ফাইনালি আমরা আমাদের অ্যাডটা রান করার জন্য প্রস্তুত, জাস্ট পাবলিশ দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি অ্যাডের ব্যাপারে জেনে গেলাম, অ্যাডগুলো কিভাবে দিতে হয়। এবার আমরা দেখব হচ্ছে আপনাদের কোশ্চেন আসার কথা, যদিও আসে না, যে আমরা এই লিডগুলো কোথা থেকে পাবো। আমরা এই যে লিডগুলো আসতেছে এগুলা আরামে মানে সহজে কোথা থেকে আমরা বের করতে পারি। কি ব্যাপার, এখান থেকে বের হয়ে গেলাম কেমনে, ঘটনাটা কি, কে বের করে দিল? আসতেছে না কেন? হ্যাঁ, নর্মালি তো চলে আসে, আমাকে ফেসবুকে জোর দিতে চাচ্ছে। ওকে স্যার, কি ব্যাপার, নাম্বার টাম্বার কি কেউ চেঞ্জ করে দিল নাকি? খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমি আমার ল্যাপটপ এই অ্যাকাউন্টটা অন্য কোথাও খুলিও না, কারণ এই অ্যাকাউন্ট অন্য কোনো পিসি ডিভাইসে খুললে আবার ঝামেলা।
আরে অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি, কেউ নিয়ে টিয়ে গেলে দেখি তো একটু। আদার অপশন কেন দিব রে বাবা, আদার অপশন তো আরো প্যারা। এটা কোনো কথাই যাবো স্যার পেজটা একবার রিফ্রেশ করে তারপর দিতে হবে। কিন্তু আরে আমি এখানে কি করতেছি তুর এটা বাদ। এই যে আমার কথা ছিল হচ্ছে এটা যে আমি অ্যাডস ম্যানেজার দেখাচ্ছি, অ্যাডস ম্যানেজার তো অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। আচ্ছা ওকে, আমি ধরেন যে পেজটার জন্য আমি অ্যাড দিব, সেই পেজটার বাম পাশে এখানে পাবলিশিং টুলস নামে একটা অপশন পাবো, পাবলিশিং টুলস। এটা আসতে স্বাভাবিকভাবে একটু লেট করে। পাবলিশিং টুলসের পরে ফর্মস লাইব্রেরি, পাবলিশিং টুলসের পরে ফর্মস লাইব্রেরি। আপনার এখানে শর্টকাটে বিজনেস সুইটে যেতে হবে, যান শর্টকাট দেখাইতেছি। না ভাই, সবকিছু নোটিফিকেশন দিয়ে তো হয় না। আচ্ছা দেখেন আপনি, আমাদের বিজনেস সুইট থেকে আমরা এই লিডগুলোকে কালেক্ট করতে পারি, একটু দেখে আসি। এগুলোকে ঘুম পাড়া দেয়, এগুলোর আর কাজ নেই। এখন বিজনেস সুইট কোথায়? আচ্ছা এইখানে মোর টুলসে যাই। এটা যেই পেজের জন্য যাবেন সেই পেজটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো তো পেজ আছে, এই পেজটা সিলেক্ট করে মোর টুলসে যান। মোর টুলসে যাওয়ার পরে এখানে ইনস্ট্যান্ট ফর্মস এই অপশনটাতে ক্লিক করেন। আমি এ পর্যন্ত বহু ফর্ম ক্রিয়েট করছি বিভিন্ন সময়, সেই সবগুলা ফর্মের লিস্ট এখানের মধ্যে দেখাচ্ছে। লাস্ট 18 অগাস্ট একটা ফর্ম ক্রিয়েট করছিলাম, সেটা নিয়ে ইউজ করতেছি। এখানে দেখেন এই পর্যন্ত 18 অগাস্ট থেকে 2344টা লিড কালেক্ট হয়েছে। এখন আমি যদি এদিকে ডাউনলোডে ক্লিক করি, শেষ যে 19টা লিড ডাউনলোড করা হয় নাই সেগুলো শুধুমাত্র আমি এখান থেকে নিতে পারবো। এখানে লিড টোটাল কতগুলো আছে? 2344টা। প্রথম দিন থেকেই তো এখান থেকে লিড ডাউনলোড করে করে নেওয়া হচ্ছে। এখন আজকে বিকালবেলাও এখান থেকে ডাউনলোড করা হয়েছে। বিকালবেলা ডাউনলোড করার পরে এই পর্যন্ত 19টা লিড জমছে। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এটাতে এখন ক্লিক করি তাহলে এগুলোও আমার নেমে যাবে, এগুলো আমার নেমে যাবে। কিন্তু আমি এখন নামাবো না, নামালে আবার এগুলো জায়গা মতো যা বসা রেখে আসতে হবে আর কি। হ্যাঁ 1-1.5 লাখ টাকা তো হবে, 1 লাখ টাকার কাছাকাছি হবে। কত টাকা খরচ হয়েছে 2344টা লিডে? যাই হোক, আপনার ধরেন 1 লাখ টাকা না, আরো বেশি 2 লাখ টাকাও যদি খরচ হয় এখানের মধ্যে, ধরেন আমরা যদি এই ক্যালকুলেশনে ধরেন 5-10টা বাইক মানে এই 2344টার মধ্যে তো 10 জন বা 20 জন কাস্টমার থাকা উচিত, তাই না? মানে ওই হিসেবে আপনার কাছে 1.5-2 লাখ টাকা অনেক বেশি মনে হইতে পারে, বাট যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে আপনি লাভ করে এর চাইতে বেশি কামায় ফেলতে পারেন। বুঝতে পারছেন? সো এই জায়গাটা থেকে আমরা আমাদের লিডগুলো ডাউনলোড করতে পারি। এখানে দেখাচ্ছে দেখেন 0। এই ফর্মটা আমি এখন আর ইউজ করতেছি না, বাট এটাতে বহু লিড ছিল। আচ্ছা ভালো কথা, ধরেন এটা হচ্ছে ডাউনলোড নিউ লিড। আপনি প্রত্যেকবার নতুন লিডগুলো আপনি ডাউনলোড করে করে নিয়ে নিচ্ছেন, পুরনো লিডগুলার প্যারা আপনাকে নিতে হচ্ছে না।
আপনি যদি চান যে না এই আমি A to Z সবগুলো আমি ডাউনলোড করব, এখানে যেদিন থেকে ক্রিয়েট হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত আমি ডাউনলোড ক্লিক করলাম। ওরে বাবা, অনেকগুলা লিড তো। হ্যাঁ খুলতেছে। এখানে আবে তাবে অনেক কথাবার্তা বলা আছে, বাট এগুলো আসলে আবে তাবে না, এগুলা হচ্ছে মানে ট্র্যাকিং রিলেটেড কিছু ব্যাপার স্যাপার এদিকে আছে, এগুলো আমি কেটে দিচ্ছি আপাতত। এই যে আমার এটা হচ্ছে ঈদের আগে দিয়ে লকডাউনের সময়কার আর কি ক্যাম্পেইন ছাড়া হয়েছিল। কোশ্চেন করছিলাম যে অপশন দিয়েছিলাম যে কোন সময় কিনবেন, ঈদের আগে কিনবো, লকডাউনের মধ্যে কিনবো, পরিস্থিতি ঠিক হলে কিনবো, এগুলা দিয়ে এগুলা কখন এই অপশনটা কখন দিয়ে কেন দেওয়া হয়,